নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলেছি একেবারে একটি অন্য ধরনের বা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো সয়াবিন এবং কেটে যাওয়া দুধ দিয়ে একটি অসাধারণ রেসিপি। অনেক সময় দুধ গরম করতে দেরি হলে সেটা কিন্তু কেটে যায় এইভাবে, এবং সেই দুধটা না ছানা হয় না দুধের মতন থাকে, আর সেইভাবে কিন্তু দুধটা খাওয়াও যায় না এবং খেতেও ভালো লাগে না। এই দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি আজকের একটি রেসিপি, নিরামিষ একটি রেসিপি। দেখুন, এইভাবে কিন্তু কেটে যাওয়া কিছুটা দুধ আমি নিয়ে নিয়েছি, যেটা সম্পূর্ণ ছানা কাটেনি আর কিছুটা দুধ মতন হয়ে আছে। এই দিয়ে আমি আজকে একটি সয়াবিনের রেসিপি বানিয়ে ফেলবো। সবার প্রথমে আমি এই দুধটি নিয়ে নিয়েছি, যেটা ছানা কেটে গেছে। তারপরে কিছুটা সয়াবিন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে কিছুটা গরম জলের মধ্যে সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সয়াবিনটা একটু ভালো করে সেদ্ধ করে নিলে সয়াবিনটা রান্নার সময় অনেকটা নরম ভাব থাকে। এবার সয়াবিনটাকে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে সয়াবিন থেকে। এখন আমি সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে এইভাবে কিন্তু সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো একইভাবে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে কিছু মশলা মিশিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে। এখন এখানে সমস্ত সয়াবিনগুলো একইভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু এখানে সয়াবিনটা ভাজবো, সেই জন্য অল্প পরিমাণে অর্থাৎ হাফ টিস্পুন পরিমাণে লবণ দিলাম, এবং খুবই অল্প দিচ্ছি হলুদ কালারের জন্য। এখানে হাফ টিস্পুন পরিমাণে হলুদও দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে 1 টিস্পুন পরিমাণে দিলাম। এরপর এখানে 3 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে খুব ভালো করে এটিকে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা, এবং কর্নফ্লাওয়ারটা যাতে সয়াবিনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য। সয়াবিনটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি গায়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে আগে থেকে মশলা মাখিয়ে রাখা সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে খুব ভালো করে। তারপর এই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটি মশলা রেডি করব। মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ, যেগুলো হচ্ছে সাধারণত বাড়িতেই পাওয়া যায়, যেমন টমেটো, কিছুটা আদা এবং 2টো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এবার এই দিকে কিন্তু আমার সয়াবিন ভাজাটা রেডি হয়ে গেছে। সয়াবিনটাকে এবার কড়াই থেকে তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে, সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি সয়াবিনটাকে কড়াই থেকে তুলে নিয়ে আবারও অল্প পরিমাণে তেল দিচ্ছি। এখন আমি সরষের তেল দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা দিলাম এবং অল্প পরিমাণে গোটা গরম মশলা দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প জিরে এবং ধনে পাউডার অ্যাড করব। এখানে আমি 1 টিস্পুন করে জিরে এবং ধনে পাউডার অ্যাড করে দেব। দিয়ে সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি জিরে পাউডার অল্প পরিমাণে এবং ধনে পাউডার দিয়ে দেবো অল্প, মানে প্রায় ধরুন 1 টিস্পুন পরিমাণেই দিলাম সমস্ত কিছু। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানোর সময় অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে সমস্ত মশলাটাকে একইভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন অ্যাড করব, এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধের যে মিশ্রণটা আমার রেডি আছে, অর্থাৎ কেটে যাওয়ার যে দুধটা, সেটা অ্যাড করব। এখন আমি এই মশলার মধ্যে সয়াবিনগুলো অ্যাড করে দিচ্ছি। সয়াবিনটা অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিতে হবে। এখন দেখুন সমস্ত আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে প্রয়োজন মতো জল দিতে হবে, যাতে সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এখনই কিন্তু আমি কেটে যাওয়া দুধটা বা ছানাটা এখানে ইউজ করছি না। আমি এখন প্রয়োজন মতন জল দিয়ে দেব। এখানে প্রায় ধরুন 1 কাপ বা 1 বাটি মতন জল আমি অ্যাড করে দিলাম। এবার সমস্ত মিশ্রণের সঙ্গে এইভাবে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে জলের সঙ্গে এরপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দিতে হবে। আর সয়াবিনটা যখন সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ, তারপরেই কিন্তু ছানাটা এখানে অ্যাড করব। তার আগে প্রয়োজন মতন লবণ এখানে অ্যাড করে দিলাম। তারপরে ফুটিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব প্রায় 5 মিনিট মতন, যতক্ষণ না পর্যন্ত সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সয়াবিনটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে গ্রেভিটা, আর সয়াবিনটা সেদ্ধও হয়ে গেছে। এবার ভালো করে নাড়িচাড়ে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে যাওয়া ছানা, বা যে ছানাটা আমি রেখেছিলাম সেই ছানা জল সমেত কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আর এই ছানার জলটা শুকোতেও একটু টাইম লাগবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব এবং কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গ্রেভিটা ঘন হয়ে যায়, ছানার সমস্ত জলটা ভালো করে শুকিয়ে যায়। অনেক সময় ছানা তেতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না। যদি তেতো না হয়, অনেক সময় কিছুটা টাইম পরে দুধ গরম করলে দুধটা কিন্তু এইভাবে কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই দুধ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আবারও কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে রান্নাটা কিন্তু করে নেব। এবং এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে এবং মাঝে মাঝে কিন্তু নাড়িচাড়ে দিতে হবে। এখন দেখুন এইভাবে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা ঘন হয়ে গেছে, প্রায় 5 মিনিট মতন টাইম লেগেছে রান্নাটা হতে। এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আবারও ভালো করে নাড়িচাড়ে নিলেই রান্নাটা রেডি। এরপরে ইচ্ছে হলে আপনারা কিন্তু অল্প ঘি দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, তবে এখানে যেহেতু অনেকটা পরিমাণে দুধ দেওয়া হয়েছে বা ছানা দেওয়া হয়েছে, সেই জন্য ওটার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।